सुरभ्यै नमः। दोग्धा सन्निहिता मम धन समृद्धिः स्यात्। शूद्रात् पापात् प्रमुच्यते। गर्भिणी जनयेत् पुत्रां कन्या भर्तारम् आप्नुयात्। विमुच्यते फलं दूको सहस्रस्य इत्युक्तं लक्ष्मणासुरा। ঈদুল আজহার শুভেচ্ছা, সম্প্রীতির বার্তা, আর তার মাঝেই মায়াপুর ইস্কনে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বিশেষ সফর। নদিয়ার মায়াপুরে পৌঁছেই গোমাতার সেবা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঈদুল আজহার আবহে শুভেচ্ছার বার্তায় ভরে উঠেছে দেশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এই উৎসব আত্মনিবেদন, ত্যাগ এবং মানব সেবার বার্তা দেয়। বিশেষ করে সমাজের বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর কথাও বলেন তিনি। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেল পোস্টে লেখেন, ঈদুল আজহা সমাজে ভ্রাতৃত্ব এবং আনন্দের অনুভূতিকে আরও শক্তিশালী করুক। এই দিন শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীও। তবে ঈদের দিনই অন্য এক রাজনৈতিক ও আধ্যাত্মিক সফর ঘিরে চর্চা বাড়ে। নদিয়ার মায়াপুর ইস্কন মন্দিরে পৌঁছান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম তার মায়াপুর ইস্কন সফর। সকালেই হাওড়ার ডুমুরজোলার থেকে হেলিকপ্টারে রওনা দেন তিনি। বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ মায়াপুরে পৌঁছান মুখ্যমন্ত্রী। সেখানে সন্ন্যাসীদের সঙ্গে সৌজন্য বিনিময়ের পর তিনি পৌঁছে যান ইস্কনের গোশালায়। সেখানে গোমাতার বিশেষ পুজোয় অংশ নেন তিনি। পরে গোমাতাকে খাইয়ে তার সেবাও করেন মুখ্যমন্ত্রী। ओथ लेने का बाद मैं बहुत सारे मठ मंदिर में गया है। यहाँ इस्कॉन भी आना था। जो श्रीला प्रभुपद जी ने पूरा वर्ल्ड को हरे कृष्ण मंत्र का साथ, गीता का वाणी, गीता का प्रचार प्रसार का साथ जो जागरण किया है, वो भी घर घर पहुँचने का काम हम लोग को करना पड़ेगा। इसलिए जो आशीर्वाद मिला प्रभु श्री चैतन्य देव का, श्रीला प्रभुपद का, वैष्णव समाज का, सनातनी का, वो आशीर्वाद लेते हुए मैं जिम्मेदारी लेने के बाद हर मठ मंदिर में हमारी प्रतिष्ठित जो गीता का प्रचार करता है, जो नाम हट्टो है, सबका साथ में दर्शन किया। यहाँ भी आया आज आकर मैं मेरा जो सेवा का मौका मिला ना, ये तो माता है हमारा। এরপর তিনি চলে যান মূল চন্দ্রোদয় মন্দিরে। সেখানে যজ্ঞ, পুজো এবং সাধু সন্তদের সঙ্গে বৈঠকেও অংশ নেন তিনি। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে কীর্তনের আয়োজন করা হয়েছিল ইস্কনে। ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রী অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের মন্দিরেও পুজো করেন তিনি। সেখানেও প্রভুপাদের বিগ্রহের সামনে সাষ্টাঙ্গে প্রণাম করেন শুভেন্দু। পুরো মন্দির চত্বর ছিল কড়া নিরাপত্তায় মোড়া। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে এই সফরের শুধুই আধ্যাত্মিক গুরুত্ব নেই, রয়েছে রাজনৈতিক বার্তাও। কারণ সম্প্রতি বেলুর মঠ সফরের পর এবার ইস্কন সফর, দুটোই বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ঈদের দিন গোমাতা সেবা ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। শোনা, ভজন শোনা এবং গীতার বাণীকে গ্রহণ করে আগামী দিনে মানুষের কল্যাণে যাতে আমরা কাজ করতে পারি, পশ্চিমবঙ্গ যাতে আগের মতো তার হিতগৌরব ফিরতে পারে, সেই প্রার্থনা নিয়ে এসেছিলাম। আমার অন্তর এখানে আছে, আমি এখানে হৃদয়ের সঙ্গে এসেছি। আমি একজন সনাতনী, আমি ইস্কনের পরম ভক্ত। আমি শ্রীলা প্রভুপদ গোটা পৃথিবীব্যাপী হরে কৃষ্ণ মন্ত্র আর প্রভু শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা তিনি একমাত্র ব্যক্তি গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। এর থেকে আর বড় কিছু হতে পারে না। আর এরা নিঃস্বার্থভাবে গীতা প্রচার প্রসার করে, বহু জায়গায় অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, কিন্তু এরা থেমে থাকেনি। শ্রীলা প্রভুপদ ঠাকুরের মহাগুরুর যে আশীর্বাদ তাকে তিনি করেছেন। আর আমার সঙ্গে আমাদের অনেকগুলো নামহট্টের, আমি বছরে 3 বার রাধা মাধবের অভিষেক করি। এক দোল পূর্ণিমার দিন, এক জন্মাষ্টমীর দিন, আর জগন্নাথ দেবের রথযাত্রার দিন। ওই রথযাত্রা চলাকালীন আমার সঙ্গে ভক্তিচারু মহারাজের বিশেষ সম্পর্ক ছিল। তিনি যখন মেদিনীপুরে যেতেন আমাকে ডেকে পাঠাতেন এবং একসঙ্গে আমরা প্রসাদ নিতাম। অর্থাৎ আমার এসব স্মৃতি আছে। আমি এখানে এসেছি, আমরা একসঙ্গে
অনেক কাজ করব, অনেক কাজ করতে হবে। মায়াপুর ইসকনের তরফে মুখ্যমন্ত্রীর জন্য কৃষ্ণ প্রসাদের ব্যবস্থা করা হচ্ছে। জানা গিয়েছে ইসকনের তরফে একটি গোমাতার মূর্তি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে উপহার হিসেবে প্রদান করা হয়। इस्कॉन जो है पूरे भारतवर्ष में और बंगाल स्पेशली यहाँ पे 100 से अधिक हमारे केंद्र हैं और लाखों भक्त और अनुयायी यहाँ पे सेवा करते हैं। ये चैतन्य महाप्रभु का पावन जन्मभूमि है बंगाल का प्रदेश, तो यहाँ पे स्वाभाविक है कि शुभेंदु अधिकारी जी जो भगवान के बहुत मानने वाले भक्त हैं, इस्कॉन के प्रति उनका बहुत प्रेम लगाव रहा है, तो उनका ये अनुरोध था कि इस्कॉन ये सब धार्मिक, सांस्कृतिक, आध्यात्मिक और सामाजिक कार्यक्रम जो को कैसे बढ़ाया जाए, तो उन्होंने बहुत उत्साह दिया हमें और बहुत सारे आइडियाज़ दिए और ये भी आश्वासन दिया कि जो भी उनको मदद चाहिए हमें इस्कॉन को उनके तरफ से वो दोनों हाथों से मदद करेंगे। जिस तरह से आज उनका यहाँ पे आना, जिस तरह से इंटरेक्शन हुआ आप लोगों के साथ, क्या कहना चाहेंगे? अलग ही भाव था क्या मुख्यमंत्री के तौर पे? नहीं, वो तो शुरू से जैसे ही उतरे हेलीपैड से जब भी बोल दिया मैं मुख्यमंत्री नहीं हूँ, अभी मैं यहाँ पे इस्कॉन का एक कार्यकर्ता, एक भक्त के रूप में आया हूँ, प्रभुपाद जी का एक सेवक के रूप में आया हूँ, चैतन्य महाप्रभु का एक भक्त के रूप में आया हूँ। और आपने पूरा देखा दृश्य, ना कोई वीआईपी प्रोटोकॉल था ना कुछ था, सभी भक्तों से मिले, प्रेम से सबको आलिंगन किया, सबके साथ बैठे, फिर कीर्तन किया, कथा किया, तो यही भक्त का स्वभाव होता है और उन्होंने वही दर्शाया। आगे आने वाले दिन में और बढ़ के आगे काम होगा पूरे देश में। हाँ, और हमने अभी जगन्नाथ रथ यात्रा जो होता है बहुत भव्य रूप से कलकत्ता में पिछले 50 साल से, तो उसमें उनको आमंत्रित किए हैं और मुख्यमंत्री जी अपना हृदय से उसका धन्यवाद करते हुए बोले कि वो अवश्य उपस्थित रहेंगे, कीर्तन भी करेंगे। উল্লেখ্য, এবারের কুরবানির ঈদে গরু জবাই নিয়ে রাজ্যে তীব্র বিতর্ক দেখা দেয়। রাজ্য সরকার 1950 সালের আইন কার্যকর করে প্রকাশ্যে গরু জবাই বন্ধের নির্দেশ দেয়। এছাড়াও ফিটনেস সার্টিফিকেট ছাড়া গরু জবাইয়ের ওপরও নিষেধাজ্ঞা জারি হয়। এই আবহেই মুখ্যমন্ত্রীর মায়াপুর সফরকে ঘিরে রাজনৈতিক তাৎপর্য খুঁজছেন অনেকে। এর আগে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মায়াপুরে ইসকনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেই সফরে তাঁর সঙ্গী ছিলেন শুভেন্দুও। এবারে বিধানসভা নির্বাচনে প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করার পরেই এই ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক সফর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। একদিকে ঈদের সম্প্রীতির বার্তা, অন্যদিকে মায়াপুরে আধ্যাত্মিক সফর, সব মিলিয়ে রাজ্যের রাজনৈতিক আবহে নতুন মাত্রা যোগ করল এই দিন। এখন দেখার মুখ্যমন্ত্রীর এই সফর আগামী দিনে কি বার্তা দেয় রাজনৈতিক মহলে। নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট, আর প্লাস নিউজ।